এই ভবনের যারা বাসিন্দা আছেন, এই ভবনটি ওই পাশের ভবনের উপরে হেলে পড়েছে, সুতরাং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আপনারা অবিলম্বে এই বাসা খালি করে দিবেন। আপনাদের ভবন দুটি পাশাপাশি হওয়ার কারণে একটা উপরে আরেকটা হেলে পড়েছে, সুতরাং এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বসবাসের জন্য। বাড়ির মালিক যে আছে তাকে বলে এটা উনি দ্রুত যেন খালি করার ব্যবস্থা করেন। সবকিছু আছে, তাহলে ভবনটা কি মানে খুব দুর্বল ভাবে আপনারা করছেন? মানে কিভাবে করছে আমি তো ডিলিট করছি। আপনি বিদেশে ছিলেন? আমি তো মনে করেন আইসা 2 মাসের ছুটি নিয়ে আইসা কন্ট্রাক্টরের কাজ 15 সালে করলে তো খুব বেশি দিন না, 10 থেকে 11 বছর হয়েছে মাত্র। এখন ভবনটা তো হেলে পড়তে দেখছেন। সর্বমোট আমরা 5 জন আছি, একজন 9 জন। আচ্ছা, ভবনটা তো ঝুঁকিপূর্ণ বুঝতেছেন, এটা আমরা মানে যে অবস্থা দেখছি যে কোনো সময় হয়তো ধসে পড়তে পারে। আজকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় দিচ্ছি, মানে সন্ধ্যার মধ্যে সবাই সরে যান। তারপরে আমরা বিশেষজ্ঞ টিম বসে ভবনটা কি করব, অপসারণ করব না কি করব সেটা আমরা কথা বলবো। আজকে সন্ধ্যার পরে পুরো একবারে মালামাল যদি বের করতে যা যা মালামাল যা আছে আপনারা সবকিছু বের করে ফেলেন, বের করে এখান থেকে সরে যান। কিন্তু এর মধ্যেই যদি কোনো ঘটনা ঘটে, এই দায়িত্ব ভাই আমরা কে নেব? মানুষজন এখানে অনেকেই আছে, আপনার ভাড়াটিয়ারা আছে, তখন কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন। আর ওইটাতে যেটা আছে ওইটাতে আমরা বলি যে আপনার মানুষজন সরে যাক, আপনারা মালামাল প্রয়োজনে কালকের মধ্যে সরান। কারণ এছাড়া তো আমরা তো পারছেন কি বলছি, কারণ এটা তো আপনাদের নিরাপত্তার স্বার্থে। আমরা চাই না যে ন্যূনতম ক্ষতি হোক আপনাদের। ঠিক আছে।